একটা সময়ের পরে হয় কি যে সব আত্মীয় স্বজনদের বিয়ে বাড়িতে অথবা মৃত্যু যে বাড়িতে হয় ওই বাড়ি ছাড়া আসলে দেখা হয় না। আসসালামু আলাইকুম, আমি আমিরা সোমা ডায়েরি থেকে। আমি আপনাদের সবার প্রিয় সোমা আপু, জানি না কতটুকু প্রিয়, তারপরেও সবসময় বলি আমি আপনাদের সবার প্রিয়। তো এখানে আমির, মুমি, তার রূপা আর আমার মা চলে যাচ্ছি একটা দাওয়াতে। আমরা যাচ্ছি সুন্নতে খাতনা, আমার মামাতো ভাইয়ের সুন্নতে খাতনার একটা প্রোগ্রাম হচ্ছে। এটা নারায়ণগঞ্জে যাচ্ছি আমরা। এটা আমাদের বাসা থেকে যেতে বেশি একটা দূর না, তো আমরা অটোতে উঠেই গেছি। তো অটোতে উঠেই আমার এত আরাম লাগতেছে, কারণ অনেক গরম সকাল থেকে, প্রচণ্ড বৃষ্টি, বাট এখন দুপুরবেলা অনেক গরম। আমি গরমে একাকার হয়ে গেছি। এটা আমার কাজিন সাথী আমার সাথে একটু ঢং করতেছে, আর এটা আমার একটা মামি। সবার সাথেই দেখা হচ্ছে, খুবই ভাল লাগতেছে। এটা আরেকটা মামি, এটাও আরেকটা মামি। তো এখানে আমার কিছু আন্টি মামারা খাওয়া দাওয়া করতেছে, কথা বলতেছে। আমি একটু তাদের ছোট্ট করে ফুটেজ নিয়ে নিলাম। আর এখানে আমরাও খেতে বসে যাই। এখানে খুব সিম্পল খাবার দাবার, কিন্তু এত বেশি মজার। আমরা বলতে আমার নানির বাড়ি মুন্সিগঞ্জ। আমার নানির বাড়ির সাইডে সবার রান্না অনেক ভালো, অনেক ভালো। আমি চেষ্টা করব আমার আমার স্পেশালি আমার খালার, আমার কাজিনদের রান্নাগুলোর রেসিপি কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করতে। এখানে যে রোস্ট এবং রেজালা এবং জর্দা এবং বোরহানি একদমই এত পারফেক্ট, এত টেস্টি ছিল, আমি বুঝাইতে পারবো না। এখানে খুব সিম্পল একটা ঘরোয়া প্রোগ্রাম। এটা কোনো অনেক বড় কোনো প্রোগ্রাম না, খুব কাছের ঘনিষ্ঠজনরা যারা আমরা আশেপাশে থাকি তাদেরকে নিয়ে প্রোগ্রামটা করা হয়েছে। এটা আমার মায়ের মামি আর খালা, আমার কাজিন, আমার মামারা সবাই এখানে বসে আমরা খাওয়া দাওয়া শেষে একটু, মানে এটা ছাদ দোতলাতেই অনুষ্ঠানটা হয়েছে। তো এখানে আমরা বসে গল্প টল্প করছিলাম, আর এখানে তো আমি আমাকে দেখতেছিলাম, কিন্তু আমার হিজাবটা নাকি পেছন থেকে সরে গেছে। এটা মুমিত খেয়াল করছে। আলহামদুলিল্লাহ, মুমিতের মায়ের পর্দার দিকে অনেক এখন সচেতন। ও চায় আমি হিজাবটাকে কন্টিনিউ করি। এখন সে আমার হিজাবটাকে ঠিক করে দিচ্ছে পিনটা দিয়ে। মুমিতের এই বিষয়গুলোতে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এখন আমাকে নজরদারিতে রাখে সে। সবাই দোয়া করবেন আমার ছেলেটার জন্য। তো অনুষ্ঠান শেষ, আমরা সন্ধ্যা হওয়ার ঠিক আগেই ওখান থেকে বের হয়ে যাই, কারণ আমরা সন্ধ্যা অন্ধকার করতে চাচ্ছিলাম না। তো এখানে আমরা বের হয়ে গেছি, আর এখনও ওয়েদারটা বেশ সুন্দর, আরামদায়ক। আর অটোতে উঠলে আমার ক্যাজেরও এত ভালো লাগে, মেবি বাতাসের জন্য। আল্লাহ হাফেজ।